हाई फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকেও আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দাঁড়াও তোমাদেরকে ফুল লুকটা দেখাই। এই যেই হচ্ছে সেই জামাটা যেটা বর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল। তো একদম আমি তো ভেবেছিলাম একটু লুজ টাইপের হবে, বাট একদম ঠিকঠাক হয়েছে। তো এটা আজকে পরে নিয়েছি। তো কথা হচ্ছে এখন আমরা কোথায় যাব। সাজুগুজু করেছি, নিশ্চয়ই কোথাও না কোথাও বেরোবো। তো বলে দিই কোথায় যাব। এখানে নিউ টাউনে একটা নতুন কফি হাউস নাকি একটা ক্যাফে মতো খুলেছে, তো সেখানেই যাচ্ছি। তো তোমরা আজকে ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফাইনালি আমরা চলে এসেছি। আর ওখানে মানে একটু দেরি হয়ে গেছিলো রেডি হতে, তো তারা দিচ্ছিল কোনো রকমে ভিডিও ইন্ট্রোটা দিয়েই চলে এসেছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখতে থাকো। আমরা কফি হাউসের ভেতরে ঢুকে পড়েছি। ঢুকেই ফার্স্টে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর চারিদিকে দেখো কত সুন্দর করে ছবি টবি দিয়ে ডেকোরেশন করা। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। আর নিচেতেও সুন্দর বসার জায়গা আছে। নিচেতে মেনলি যারা আর কি ফ্যামিলির সঙ্গে যাবে বা অনেক বন্ধু বান্ধব নিয়ে যাবে তাদের জন্য নিচেটা একদম পারফেক্ট। আর ওপরটা একটা সুন্দর ব্যালকনি আছে। আর কাপলদের জন্য পুরো একদম পারফেক্ট জায়গা। ও যখন বলেছিল আমায় এই জায়গাটায় নিয়ে আসবে, আমি তো বলেছিলাম যে আমি ওপরে বসবো। আমার ওপরের জায়গাটা বেশ সুন্দর লেগেছে। আর আমরা যেখানটা বসেছিলাম না সেখানটা আবার ডাইরেক্ট সূর্যের আলোটা আসছিল, ওই জন্য আমার আরও জায়গাটা বেশি ভালো লাগছিল। আর ওপর থেকে নিচের এই ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে না? তো এমন নয় যে কাপলরা নিচে বসতে পারবে না, ওপরেই বসতে হবে, এমন কোনো ইয়ে নেই। কিন্তু ফ্যামিলিদের জন্য নিচেটাই মেনলি। আর কাপলরা মন চাইলে নিচেতেও বসতে পারে, ওপরেও বসতে পারে, যার যা চয়েস। তো এখানে আমরা কি আর কি স্ন্যাক্স অর্ডার দেবো সেগুলো দেখছিলাম। ফার্স্টে ও দেখছিল, বললো না তোকে এনেছি তুই দেখ। তো এই আর কি হচ্ছিল, তো এখানে দেখছিলাম। আর হ্যাঁ, এটা বলে রাখি, এখানে খাবার কোয়ালিটি কিন্তু সত্যি দারুণ, প্রত্যেকটা খাবার কোয়ালিটি। তো আর ঠিকঠাক একদম দামও ঠিকঠাক, মানে খুব একটা বেশি দাম না, মানে যেমন খাবার আর কি, তো সেই অনুপাতে ঠিকঠাক দাম। তো এখানে খাবার অর্ডার নিয়েও চলে গেল আমাদের কি মানে খাবার খাবো সেটা। এখানে আমি একটু ঢং করছি আর অনেক ছবি তুলেছি, সেগুলো তোমাদেরকে ব্লগের লাস্টে দেবো। এখানে ফার্স্টেই আমরা কফি অর্ডার করেছিলাম। কফি হাউসে এসেছি আর কফি না খেলে তো একদমই চলে না, বলো। তো চলো ব্লগটা দেখতে থাকো। কফি হাউসে এসেছি আর কফি না খেলে তো একদমই চলে না। তো ফার্স্টই আমরা কফি অর্ডার দিয়ে নিয়েছি। আরও কি খাওয়া যায় সেগুলো তো একের পর এক আসবে, তো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। এখানে আমাদের কফি শেষ না হতে হতে আবারও চলে এলো আর একটা খাবার। আর এখানে আমরা এখন অর্ডার করেছিলাম গন্ধরাজ চিকেন পাকোড়া। এটা অনেকবার এর আগে অনেক নাম শুনেছি কিন্তু খাওয়ার হয়নি, ফাইনালি এখানে অর্ডার দিলাম। আর এটার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর খেতে ছিল। আর একদম গন্ধরাজ লেবুর যে স্মেলটা হয় এইটাতে পুরো একদমই গন্ধরাজ লেবুর স্মেলটা পাওয়া যাচ্ছিল। তো এখানে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এরপর একটা মজার সিন আছে, সেটা এখন বলবো না, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। কফি, গন্ধরাজ চিকেন পাকোড়া এসব খেয়েও যেন আমাদের মন পেট দুটোই ভরছিল না। আবারও খাটি মনে হচ্ছিল, একটু খাই কেন জানি একটু খাই মনে হচ্ছিল। তো সেই জন্য কোনো রকম না ভেবে আবারও অর্ডার দিয়ে ফেলেছিলাম মিক্স চাউমিন। আজকে খাটি খেয়েই যাচ্ছিলাম। ওই যে আমাদের উটুলো বাই তো কটক যায় সব কিছু ব্যাপারেই, তো এই খাবারটা নিয়েও তাই হয়েছিল।
তো অর্ডার দিয়ে ফেলেছিলাম। আর তোমরা তো জানোই আমি চাউমিন খেতে কতটা পরিমাণে ভালোবাসি, তো সেই জন্য চাউমিনটাই অর্ডার দিয়েছিলাম। তো চাউমিন খেয়ে দেয়, তারপর আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিয়েছিলাম, অনেক ছবি তুলেছি। তারপর আবার গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়িতেও অনেক কিছু ধামাকাদার জিনিস হতে চলেছে, তো সেই জন্য এখানে বসে রইলাম না। আর এই জায়গাটার প্রতি আমি সত্যি প্রেমে পড়ে গেছি। তো আমি আমার বরকে বলেছি আমাকে এই জায়গাটা আর একবার ঘুরতে নিয়ে আসবে, একবার কেন, যখন ফাঁকা পাবো তখনই এই জায়গাটায় ঘুরতে আসবো। তো আমার বেশ ভালো লেগেছে। তো চলো এখানে আর বেশিক্ষণ বক বক করবো না, এবার বাড়ি গিয়ে ধামাকাদার কিছু হতে চলেছে, দেখতে থাকো। কি বলছো? কি বললে? আমি না তোমাদেরকে বলতে ভুলেই গেছি। আমি ওকে বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে তো সবাই ঘুরতে যায়, তো আমাদের তো বিয়ে প্রথমত তুমি কোথাও নিয়ে যাবে না, বলেছিল যে পরে একদিন নিয়ে যাবো, আমার ওই দিন অফিস আছে, তো আজকে নিয়ে এসছে। এই কথাটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। এই যে এখানে একটা ছবি তুলবো, একটা রিক্সা মতো আছে আর লাইটিং করা আছে, বেশ সুন্দর দেখতে লাগছে, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গাটা। এই যে বলছে আমি যদি ওখানটা উঠে বসি গড়িয়ে পড়ে যাবে না, ধরো ওইটা যদি আমি লঙ্ঘন করে উঠি বলবে যে মার ওকে ধরে আগে এখান থেকে বার কর। এখানটা কি, এখানটাও কফি হয়, বাইরেও এখানটা আর কি ঠিক, কিন্তু শীতকালে মাথায় শিশির পড়বে, এখানে দরকার নেই। ভেতরে অত সুন্দর জায়গা থাকে না, অনেকে তো খোলামেলা একটু পছন্দ করে। আমাদের ছবি তোলা কমপ্লিট হয়ে গেল, আবার কোনো একদিন আসবো, আজকের মতো এইটুকুই। বাড়ি গিয়েও অনেক কিছু সারপ্রাইজ হতে চলেছে, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। কফি হাউস নিউ টাউন। চলো এবার একটু একটু বেশ ঠান্ডাটা লাগছে। আমাদের মিয়ামত থেকে কেক কেনা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাচ্ছি যে ফুলের মালা কিনতে। যদি রজনীগন্ধা ফুলের মালা পাই তো খুবই ভালো হয়, যদি ওটা না পাই যে কোনো ফুলের মালা নেবো, মোট কথা দুটো ফুলের মালা নেবো। আর কারণটা আগে তোমাদের বলি, আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। মায়ের মুখে শুনেছিলাম, মা হঠাৎ করে বলেছিল, কিন্তু অতটা বুঝতে পারিনি। বাড়ি গিয়ে একটা বড় সড়ো ধামাকা হতে চলেছে, তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। বা এখানটা ফাঁকা, ওখানটা এই তো ফুলের দোকান আছে। হ্যাঁ এই তো রজনীগন্ধা আছে। এই রজনীগন্ধা মালাগুলো কত করে? বাড়িতে ঢুকে পড়েছি, এবার চলো ধামাকাদার শুরু। আমার চুলের অবস্থা যা রয়েছে না, বেল বাজাবো। কেকটা লুকাও, কেকটা লুকাও। মা বেরিয়েছে নাকি? মা না না, হ্যাপি অ্যানিভার্সারি। ব্লগে ফার্স্ট উইশ করবে। হ্যাপি অ্যানিভার্সারি। রেডি হল বাবার মা একটা ভালো
মা ফার্স্টে উঠছে, হেভি লাগছে। এইদিকে দিদা আছে, দিদা হাই করে দাও। আমি একবার দিন একবার দাও। বাবা রেডি হয়ে গেছে, ওগুলো নিচে আছে, আসছে, তোমাকেও দেখিয়ে দিলাম। এ কেমন লাভ হলো? হয়নি হয়নি, একটু গোল কর ওটার কান দুটো। মা দিকেরটা পারফেক্ট হয়েছে, ডান দিকেরটা ঠিক হচ্ছে না। বাবা হাই করে দিন। হ্যাপি অ্যানিভার্সারি। ক বছর হলো বলুন? 30। 95 সালে 17 ফেব্রুয়ারি আর 2014 17 ফেব্রুয়ারি। 14 সাল। মালা আছে, মালা বদল করুন। মালা বদল? হ্যাঁ বাবা কি অবস্থা! দিদা ওগুলো দিন, আমি ওগুলো দিতে পারবো না। ক্রস করে দিতে হবে, একজন একজনের হাতের মধ্যে দিয়ে ঢোকাবে 3 বার, আরো 2 বার হবে। কি অবস্থা! হ্যাঁ ভেতর দিয়ে হবে তো, ওরকম ওপর দিয়ে কেন? হ্যাঁ একবার করে ভেতর দিয়ে না। এই বিয়ে হয়ে গেছে আর আপনি আরে আবার কি এটাই। দিদা ওগুলো দিন। আরেকবার 3বার করতে হয়। এবার ঠিক করে মারটা ধর, ক্রস কর। আর ক্রস হয়ে যায়, ক্রস করে। না না না, ক্রস করে করতে হয়। হ্যাঁ ক্রস করে, হ্যাঁ এই তো, এইবার ঠিক আছে। এবার না, ছেলের পুরো স্পষ্ট মনে আছে। ছুটে আসবে। কেক কাটুন যাও। দুজনে একসঙ্গে ধরুন। হ্যাপি অ্যানিভার্সারি বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কাটুন, দেখাই দেবেন। হ্যাঁ, বাবা মাকে খাওয়াবে, মা বাবাকে খাওয়াবে, বাকিটা আমরা ভাগ করে দিই। কি হ্যাংলা। বড় করে হা করুন। এবার আমি বাবাকে খাই দিই। নিয়ে ছবি ছবি তোলা হবে তো তোমাকে। কি বলছেন বলুন? বলছি যে আর কি হবে? আর কিছু হবে না। তাহলে কি করবো বলো? আপনি এবার নাচ করবেন। তিনজন একটা ছবি। আরে মা বাবার পাশে যাও। না না, মা তো মাঝখানে। আচ্ছা হ্যাঁ দাঁড়ান। না নামাতে হয় না, তবে তো মনে হবে বর কোণে। মাঝখানটা মাঝখানটা এরে ছবি। ছোট্টখাট্ট করে মা বাবার অ্যানিভার্সারি পালন করা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, একেবারে ব্যাগ গুছিয়ে তারপর চেঞ্জ